আমার পিএলআইডির সমস্যা। আমি শুইতেও কষ্ট হয় এবং বসে থাকলেও বেশিক্ষণ বসে থাকলেও কষ্ট হয় এবং পা অবশ হয়ে যায়, মাথার মেরুদণ্ড অতিরিক্ত ব্যথা করে মাথায়। আমি ডাক্তার দেখাইছি, দুটো ডাক্তার দেখাইছি পিএলআইডির। ওষুধ খাইতে খাইতে আমার আলসারে ঘা হয়ে গেছে। তো এখানে আসার পরে স্যার কি বললেন? দেখছে এখন স্যার 99% 99% কইছে সুস্থ হওয়া যাবে। এখন শরীরের কি অবস্থা স্যার? আমি যেদিন আসছিলাম আমার শরীরে প্রচন্ড ব্যথা ছিল, প্রচন্ড ব্যথা ছিল, প্রচন্ড ব্যথা ছিল যে আমি ঘুরে শুইতে গেলে কড়কড় করে উঠতো শরীরের ভিতরে, মসমস করতো আর কি। কিন্তু এখন আল্লাহ দিলে 99% আমার শরীরে কোনো ব্যথা নাই। আপনি খুশি? আমি খুবই খুশি যে আমি মনে করছিলাম যে মনে হয় আমার এই ব্যথা জীবনটাই মনে হয় পার করতে হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ রয়েল জর্দা। আপনার বয়সটা স্যার? 38। পেশায় কি করেন স্যার আপনি? পেশা ছোটখাটো চাকরি করতাম, চাষবাসও করতাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এসেছেন কোথা থেকে জানেন স্যার? চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা থেকে। স্যার আপনার মূলত কি সমস্যা, কত বছর ধরে যদি একটু বলতেন? আমার পিএলআইডির সমস্যা। কত বছর ধরে? 7-8 মাস হবে। 7-8 মাস ধরে। এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারতেন না? আমি শুইতেও কষ্ট হয় এবং বসে থাকলেও বেশিক্ষণ বসে থাকলেও কষ্ট হয় এবং পা অবশ হয়ে যায়, মাথার মেরুদণ্ড অতিরিক্ত ব্যথা করে মাথায়। আচ্ছা আচ্ছা। এই যে এত বছর ধরে আপনি কি কিসের উপর ভরসা করে চলছেন? কতজন ডক্টর দেখাইছেন? আমি ডাক্তার দেখাইছি, দুটো ডাক্তার দেখাইছি পিএলআইডির। ওষুধ খাইতে খাইতে আমার আলসারে ঘা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে পিএলআইডির দুটো ডাক্তার দেখায় ওষুধ খাইতে খাইতে আলসার হয়ে গেছে, মানে শুধু ঔষধের উপরে একদিন চলে আসছে? হ্যাঁ, ওষুধের পরেই চলে আসছি। যে আমি দেখলাম যে একটু আগে আপনি আমাদের এখানে ভর্তি হয়েছেন আজকে। আমি যতটুকু দেখলাম যে আপনি যে খাবারের বিষয়ে কথা বলতেছেন যে আমার খাবারটা আসলে এরকম এরকম হওয়া লাগবে, এটা কি শুধুমাত্র এই কারণে, আলসারের কারণে? হ্যাঁ, আলসারের কারণে। ডক্টর আলসারের জন্য আবার ডক্টর দেখাইছেন, তো ডক্টর কি বললো? হ্যাঁ, আলসারের ওষুধ দিছে, স্বাভাবিক নরম খাবার খাচ্ছি। নরম খাবার খাচ্ছেন? পেঁপে, লাউ, কাঁচকলা, এগুলা নরম খাবার খাচ্ছি। এগুলো চলতেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কিন্তু পিএলআইডির ব্যথা তো ভালো হয় নাই? না না, কোমর ব্যথা। এখন আসছে আপনাদের এখানে, এখন আল্লাহ যদি মুক্তি করে আর কি। আমাদের এখানকার সন্ধান কিভাবে পেয়েছেন? আমি নেটের মাধ্যমে পাইছি আর কি, ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের মাধ্যমে। তো এখানে আসার পরে স্যার কি বললেন? দেখছে এখন স্যার 99% 99% কইছে সুস্থ হওয়া যাবে। মানে 99% কেসে সুস্থ হয়ে যাবে? কেমন লাগলো কথা শুনে? শুনে খুব ভালো লাগছে। এখন উপর আল্লাহর ইচ্ছা যদি আমি সুস্থ হতে পারি। স্যার কি অপারেশনের কথা বলছে আপনারা? না না, স্যার কোনো অপারেশনের কথা বলেনি। বিনা অপারেশনে সুস্থতার কথা বলছে। আর এর আগে কোন ডক্টর কি আপনাকে অপারেশনের কথা বলছিল? না, কোনো অপারেশনের কথাই বলি নাই, শুধু ওষুধ দিয়ে দিয়েছে, মেডিসিন খালি ঠিক হয়ে যাবে। আগের ডক্টররা কি আপনার রোগটা ধরতে পারছিল? প্রথমে ডাক্তার আমার রোগ ধরতে পারছিল না, পরে যে ডাক্তার দেখাচ্ছে সে নিয়ে আমাকে রোগ ধরতে পারছে। রোগ ধরতে পারছে কিন্তু ওষুধ দিয়ে দিছে আপনাকে। আচ্ছা আচ্ছা। তো স্যার কি এমন কোনো কথা বলেছে যে আপনি চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে একটা ভালো ফলাফল বুঝতে পারবেন? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে ফলাফল একটা পাওয়া যাবে। এটা শোনার পর আপনার কাছে কেমন মনে হইল? এটা শুনে খুব ভালো লাগছে। এখন যদি আমি ফলাফল পাই তাহলে আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। স্যার আপনি যে এখানে স্যারকে দেখাইছেন, স্যার কি আপনার কাছ থেকে কোনো ভিজিট নিয়েছে? না, আমার কাছ থেকে কোনো ভিজিট, কোনো টেস্ট দিয়েছে? না, কোনো টেস্টও দেয় নাই। এখানে যে চিকিৎসা খরচটা আপনাকে বলেছে, আপনি যেখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, যে চিকিৎসা খরচটা আপনাকে বলেছে, এটা আপনার কাছে কি মনে হয় যে আপনি এফোর্ড করতে পারবেন, বা এই চিকিৎসা খরচটা কি আপনার সাধারণ মানুষের কাছে বহন করা সম্ভব? সাধারণ মানুষের কাছে বহন করা সম্ভব। যদি সেই মানুষটা সুস্থ হয়ে চলে যেতে পারে তাহলে আরো ভালো লাগবে। যাক, শুনে খুব ভালো লাগলো। ইনশাআল্লাহ স্যার 24 ঘন্টা পরে আমরা আপনার সাথে দেখা করবো, আমরা দেখবো যে 24 ঘন্টা পরে আপনি কতটুকু উন্নতি হয়েছেন। আলহামদুলিল্লাহ। এবং স্যার যেহেতু বলেছেন 99% আপনি সুস্থ হয়ে যাবেন, ইনশাআল্লাহ আমরা দোয়া করি আপনি পুরোপুরি ভাবে সুস্থ হয়ে যাবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শরীরের কি অবস্থা স্যার? আমি যেদিন আসছিলাম আমার শরীরে প্রচন্ড ব্যথা ছিল, প্রচন্ড ব্যথা ছিল যে আমি ঘুরে শুইতে গেলে কড়কড় করে উঠতো শরীরের ভিতরে, মসমস করতো আর কি। কিন্তু এখন আল্লাহ দিলে 99% আমার শরীরে কোনো ব্যথা নাই। আপনি খুশি? আমি খুবই খুশি যে আমি মনে করছিলাম যে মনে হয় আমার এই ব্যথা জীবনটাই মনে হয় পার করতে হবে। এই চিকিৎসা যে বাংলাদেশে আসছে, এটার জন্য স্যারের কাছে আমার অনেক কৃতজ্ঞ। যেন আমি যেন আগামীতে স্যারের সাথে ফলোআপে থেকে যে ট্রিটমেন্ট গুলো আছে, যাতে পিএলআইডি যাতে আর শরীরে না আসে। স্যার প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে আপনার কতটুকু উন্নতি দেখতে পেয়েছিলেন? প্রথম দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি রাতে নিয়েছি এবং বেলা 12টার পরে আমি বুঝতে পারছি যে আমার শরীরে থেকে কোনো ব্যথা আর নাই, একদম ব্যথা নাই। তারপর ধীরে ধীরে আজকে কতটা সেশন নেওয়া হলো? ধীরে ধীরে আজকে আমার 5টা সেকশন নেওয়া হয়ে গেছে, আর আজকে শেষ সেকশন। আমি কাল বাড়ি চলে যাব।
ও আচ্ছা আচ্ছা, এই জন্য আজকে আপনাকে আমরা ইন্টারভিউতে নিয়ে নিলাম। স্যার, আপনি আপনার পরিবারের সবাইকে জানিয়েছেন যে সুস্থতার কথা? হ্যাঁ, আমি সবাইকে জানাইছি যে আমার শরীরে কোনো বেদনা নাই, আমাকে আল্লাহ ব্যথা থেকে মুক্ত করছে, সবাইকে আমি জানাইছি। যাক, শুনে খুব ভালো লাগলো। স্যার, এখানকার যে চিকিৎসা খরচটা আপনার কাছে নিয়েছে, এটা আপনার কাছে কেমন মনে হয়েছে? আমার কাছে এখন কিছুই মনে হয়নি, আমি সুস্থ হয়েছি, এই জন্য টাকা যে পরিমাণে তাতে সবাই এই ট্রিটমেন্টটা করতে পারবে, মানে সাধারণ মানুষের এই ট্রিটমেন্টটা নিতে পারবে? ট্রিটমেন্টটা করতে পারবে, কারণ এই রোগগুলা সাধারণ মানুষেরই হয়, বড় লোকের হয় না, কারণ ভারী কাজ করে গরিব মানুষেরই হয়, এই সমস্যাটা হয়। স্যার, এই আপনাকে ট্রিটমেন্টটা কে করেছিল? স্যার নিজে হাতে করেছে নাকি অন্য কি করে? না, অন্য কেউ করায় নাই, সমস্ত ট্রিটমেন্টই স্যারে করাইছে, ব্যায়ামগুলা শুধু অন্যান্য লোক, আমাদের অন্যান্য যে ডক্টর তারা করাইছে। স্যার, এই যে এখানে যে আপনি চিকিৎসাটা নিয়েছেন, এখানে কি শুধু আপনাকে অ্যাডভান্স আকুপাংচার দেওয়া হয়েছে নাকি আরো অনেক ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, যে ব্যায়াম করানো, এক্সারসাইজ করানো, তারপরে হিট দিছে এবং ব্যায়াম করাইছে, বাদ বাকি ট্রিটমেন্ট সব সারি দিয়েছে, মানে কয়েকটা ট্রিটমেন্ট, যা ট্রিটমেন্ট যেমন আকুপাংচার, তারপরে যে মোজো, এইগুলা সব স্যার নিজেই করে, এগুলা নিজেই স্যারের মাধ্যমে হয় সব, মানে কয়েকটা চিকিৎসা সমন্বয়ে একসাথে চিকিৎসাটা করানো হয়েছে, শুধুমাত্র অ্যাডভান্স আকুপাংচার না, সব মিলে মেলা রকম ট্রিটমেন্ট আছে এখানে। এখানে আপনার ওষুধ খেতে দিয়েছিল? এখানে ওষুধ খাইতে দিয়েছিল শুধু একমাত্র যাতে তীব্র ব্যথা সুচের জন্য হয়, ঘুমের বড়ি আর ব্যথার বড়ি, এছাড়া অন্য কোনো কিছুই খাইতে দেয় না। মানে আপনার এমনিতে অন্য কোনো ঔষধ দেওয়া হয় না এখানে? না, এমনিতে কোনো ওষুধ দেয় নাই। এই যে এখানে যে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, আপনাকে কি প্রথমে যে বিলটার কথা বলেছে এইটাই আছে নাকি বাড়তি আর অনেক বিল অ্যাড হয়েছে? না, বাড়তি কোনো বিল অ্যাড হয় নাই। আমরা অনেক সময় দেখি যে অনেক জায়গায় চিকিৎসা করতে গেলে আপনি চিকিৎসার সময় ঢুকছেন এক কথা বইলা, কিন্তু বের হওয়ার সময় দেখবেন যে আপনার বিল অনেক হয়ে গেছে। না, যা বলছে তাই নিয়েছে, আমার কাছ থেকে 1 টাকা বেশি নিয়ে নাই, বা 1 টাকা কমও নেওয়া হয় 1 না। টাকা কমও নাই। আমি যাওয়ার সময় স্যারকে সালাম জানিয়ে যাব, যাতে আমার মতন এরকম PLID রোগী যাতে এখানে এসে সবাই সুস্থ হয়ে যায়, আমি এইটাই সবাইকে বলি। স্যার, এই যে এখানে যে চিকিৎসা নিয়েছে সবার ব্যবহার কেমন ছিল? সবার কাছে খুবই সুন্দর লেগেছে, আসার ব্যবহার খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। যাক, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভোগেন, তাদেরকে আপনি কি বলবেন? আমি বলি তাদেরকে যেন এখানে এসে সবাইকে যেন PLID থেকে মুক্তি পায়, এর মতন ব্যথানাশক যন্ত্রণা আর কেউ যাতে না পায়, এইখানে আসলে সবাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, 99% রোগী ভালো হয়ে যাবে এখানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমরা দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের জন্য দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।